প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। বানান করে কোরআন মাজিদ পড়ার 81তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 113 নম্বর আয়াত থেকে 114 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন না বা অনেকেই পড়তে পারেন অশুদ্ধ হয়, তারা অবশ্যই আমাদের 1 থেকে 10-12টি পর্ব যদি দেখেন পুরো ভিডিওগুলো না টেনে, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أظلم ممن منع مساجد الله। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জবর মান। ওয়ামান হামজা জবর আম, হামজা মিলবে জর সাথে, হামজা জ জবর আজ। ওয়ামান আজ লাম জবর লাম, ওয়ামান আযলা মিম পেশ মু, ওয়ামান আযলামু। পড়েন ওয়ামান আযলামু, এক একটি শব্দ বারবার করে বলার চেষ্টা করবেন। ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ। মিম জের মি, মিম মিলবে মিমের সাথে, মিম মিম জের মিম গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। মিম জবর মা, মিম মিলবে এই মিমের সাথে, নুন সাকিন এখন বাত হয়ে গিয়েছে। মিম মিম জবর মাম, মিম মাম, দুটোই গুণ করতে হবে। এই মিমটা এখানেও গুণ করতে হবে, এটাও গুণ করতে হবে। বলেন মিম মাম, মিম জবর মা, মিম মাম মা। নুন জবর না, মানা, আইন জবর আ, মানা আ। তাহলে কি হলো মিম মাম মানা আ। পড়েন মিম মাম মানা আ। মিম জবর মা, সিন জবর সা, এক আলিফ। মাসা, জিম জের জি, মাসা জি। দাল জবর দাম, দাল মিলবে লামের সাথে, দাল লাম জবর দাল। মাসা জি দাল, লাম জবর লা, এক আলিফ। মাসাজিদাল্লাহ, হাজের হি, মাসাজিদাল্লাহি। পড়েন আমরা লাইনের শুরু থেকে, আয়াতের শুরু থেকে একবার পড়ি। ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। হামজা জবর আম, হামজা মিলবে ইয়ার সাথে, নুন সাকিন এখন বাত হয়ে গিয়েছে। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া মিলবে জালের সাথে, ইয়া জাল, ইয়া জাল পেশ ইউজ। তাহলে কি হয় আই ইউজ, এখানে গুণ করতে হবে, ইদগামে বা গুণ। পড়েন আই ইউজ, কাফ জবর কা, র জবর র, আই ইউজ কা র। ফা জের ফি, ফা মিলবে ইয়ার সাথে, ফা ইয়াজের ফি, এক আলিফ। হা জবর হা, হা মিলবে সিনের সাথে, হা সিন জবর হাস।
ফি হাস, মিম পেশ মু, হা পেশ হু, এক আলিফ। ফি হাস মুহু, পড়েন আন ইউযকারা ফি হাস মুহু ওয়াসআ ফি খরাবিহা, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, আইন জবর আ, এক আলিফ। তাহলে কি হলো? ওয়াসা, ফা জের ফি, ফা মিলবে ইয়ার সাথে, ফা ইয়াজের ফি, এক আলিফ। ওয়াসা ফি, খ জবর খ, র জবর র, এক আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হয়, এটা খেয়াল রাখবেন। খর, বা জের বি, হা জবর হা, এক আলিফ। তাহলে কি হলো? খর বিহা, পড়েন ওয়াসআ ফি খরাবিহা, আরেকবার পড়েন ওয়াসআ ফি খরাবিহা। পড়েন একবার, এখান থেকে একবার পড়ি। আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়াসআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম, হামজা পেশ উ, লাম জবর লা, চার আলিফ। মদের হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে তাহলে চার আলিফ টেনে পড়িতে হয়। পড়েন উলা, হামজা জের ই, কাফ জবর কাম, উলাইকা। আরেকবার পড়েন উলাইকা, মিম জবর মা, এক আলিফ, কাফ জবর কা, এক আলিফ। মা কা, নুন জবর না, মা কানা, লাম জবর লা, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম। উলাইকা মা কানা লাহুম, পড়েন উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা, হামজা জবর আ, হামজা মিলবে ইয়ার সাথে, নুন সাকিন এখন বাদ। যজমওয়ালা হরফের পাশে, সাকিনালা হরফের পাশে যদি তাজদিদালা হরফ থাকে তাহলে সাকিনালা হরফ বাদ দিয়ে পড়তে হয়। হামজা মিলবে ইয়ার সাথে, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে দালের সাথে, ইয়া দাল জবর ইয়াদ, আইয়াদ, ঈদগাম বা গণ্য করতে হবে। পড়েন আইয়াদ, খ পেশ হু, লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে, লাম পেশ লু, এক আলিফ। আইয়াদখুলু, হা জবর হা, তিন আলিফ। আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, হামজা জের ই, লাম জবর, হামজা মিলবে লামের সাথে, হামজা লাম জের ইল, লাম জবর লা, এক আলিফ। ইল্লা, খ জবর খ, চার আলিফ। মোটা চিহ্ন আছে, এই যে এখানে চার আলিফ টান দিতে হবে। হামজা জের ই, খ ই, ফা জের ফি, ফা ইয়াজের ফি, এক আলিফ। কিন্তু আমরা এখন যদি দম ফেলি তাহলে ফা মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসাই নিতে হবে। তাহলে কি হবে? ইল্লা খাইফিন, পড়েন আইয়াদখুলুহা, আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। লাহুম ফিদ দুনিয়া, লাম জবর লাম, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম। লাহুম ফিদ দুনিয়া, ফা জের ফি, ফা মিলবে দালের সাথে, ফা দাল জের ফিদ, দাল পেশ দু, দাল মিলবে নুনের সাথে, দাল নুন পেশ দুন, ফিদ দুন। ইয়া জবর ইয়া, এক আলিফ। ফিদ দুনিয়া,
পড়েন লাহুম ফিদ দুনিয়া খিযুন ওয়া লাহুম ফিল আখিরাহ। খজের খি, খ মিলবে যার সাথে, খ জাজের খিজ, ইয়া দুই পেশ, ইয়া পেশ ইউ, এখানে এক পেশ বললেই হয়। ইয়া মিলবে ওয়ার সাথে, ইয়া ওয়া পেশ ইউ, খিজ ইউ, ওয়াও জবর ওয়া, খিজ ইউ ওয়া, এখানে গুণ করতে হবে ইদগাম বা গুণ। খিজ ইউ ওয়া, লাম জবর লা, ওয়ালা, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম, খিযুন ওয়া লাহুম। ফাজের ফি, ফা মিলবে লামের সাথে, ফা লামজের ফিল, হামজা জবর আ, এক আলিফ, ফিল আ, খিযুন ওয়া লাহুম ফিল আয় হচ্ছে এক আলিফ টান, খিযুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। খাজের খি, র জবর র, খিরা, তাজের তি, ফিল আখিরাতি, পড়েন ফিল আখিরাতি, আইন জবর আ, জাল জবর জা, এক আলিফ, আযা, বা দুই পেশ বুন, আযাবুন, আযা এখানে এক আলিফ টান, ফিল আখিরাতি আযাবুন, আইন জবর আ, জের জি, জ ইয়াদের জি, এক আলিফ। কিন্তু এখানে যদি দম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে। এখানে জ মিলবে মিমের সাথে, মিমের পেশ এখন বাদ হয়ে গিয়েছে, মিমে একটা সাকিন বসে নিতে হবে। তাহলে কি হবে? আজিম, আজিম। পড়েন খিযুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আমরা এখন আয়াতের শুরুতে একবার রিডিং পড়ব। পড়েন ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।